আমি মরে যেতাম, এতে বলছি ধরো সবাই তো নিজের নিজের জীবন নিয়ে বেড়াচ্ছে, বাড়তি একটা ছেলে নিচের থেকে গিয়ে আমাকে টেনে নিয়ে বার করলো, যে বসা লেগে। আপনি বাসের মধ্যেই ছিলেন তাই তো? কোথায় যাচ্ছিলেন? আমি বেতুয়া গিয়েছিলাম বোনের ছেলেকে দিতে, আবার রিটার্ন ফিরে আসছিলাম। আপনার নাম? বেলা আচার্য। কোথায় যেতেন আপনি এই বাসে এখন? এখন এইচগঞ্জ যেতাম, মানে বর্ধমানে নেমে আবার টোটো ইয়েতে। কিভাবে হলো? কিভাবে হলো অ্যাক্সিডেন্ট? এবার হলো ওধার থেকে গাড়িটা আসছে, আচ্ছা। ঠিক আছে? হুম। আর আমি এধারে যাচ্ছি, আচ্ছা ওধার থেকে গাড়িটা এরকম ক্রস হয়ে ওনার পেছনে মেরেছে পিছনে। আচ্ছা, কজন লেগেছে তোমার গাড়ি? এই বাসটা কৃষ্ণনগরের দিক থেকে আসছিল, আচ্ছা আস্তে আস্তে এখানে কোনো রকম কিছু যান্ত্রিক গোলযোগ হোক বা স্টিয়ারিং কিছু সমস্যা হোক, এখানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই খালে পড়ে যায়। এই পাটের জাগের এখানে পড়েই ইয়েটা হয়েছে। এই পাটের জাগটা না থাকলে আরো ভয়াবহ কিছু হতে পারতো। পাটের জাগের জন্যই কি? পাটের জাগের জন্য হয়তো বেঁচে গেল, নালে নাহলে আরো ভয়াবহ হতো। এই যে পাটের জাগে বেঁধে গেছে বলে তাই নালে পাল্টি হয়ে যেত তাই তো? আরো পাল্টি হয়ে যেত। পাল্টি হলে আরো হয়তো কতজন প্যাসেঞ্জার ছিল বাসে? প্যাসেঞ্জার মোটামুটি ছিল, মোটামুটি 40। আপনার এখানেই বাড়ি তাই তো? হ্যাঁ, কি নাম? এখানে। কি নাম? আমার নাম শামীম শেখ।